বাস্তু ব্যবসায়িক জমির সর্বশেষ সিদ্ধান্ত প্রথম পার্ট। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তুশাস্ত্র অনুযায়ী ব্যবসায়িক জমির সর্বশেষ সিদ্ধান্তের ব্যাপারে আলোচনা করব। বাস্তুশাস্ত্র বা বৈদিক স্থাপত্যবিদ্যা প্রাচীন ভারতের একটি অতি বিজ্ঞানসম্মত ও আধ্যাত্মিক দিক নির্দেশিকা। বিশ্বকর্মা প্রকাশ এবং ময়মতম এর মতো প্রাচীন গ্রন্থে বাস্তুর মূল দিকগুলি বিশদভাবে আলোচনা করা হয়েছে। এখানে ব্যবসায়িক জমির সর্বশেষ সিদ্ধান্তগুলির বিষয়ে নিচে বর্ণনা দেওয়া হলো। প্রথমত, ব্যবসায়িক জমিটি সমতল সহ বর্গাকার বা আয়তাকার হওয়া উচিত। জমিটির চওড়া ও লম্বা 1:2 অনুপাতে হয় তবে তা সর্বোত্তম হবে, অর্থাৎ চওড়া যা হবে লম্বা তার দ্বিগুণ হবে। ব্যবসায়িক জমিটির দক্ষিণ ও পশ্চিমে যদি পাহাড় থাকে বা মাল্টি স্টোরেজ উঁচু বিল্ডিং থাকে তবে তা অতি শুভ। ফলস্বরূপ এই ব্যবসায়িক জমিতে ধন বৃদ্ধি হবে। ব্যবসায়িক জমির পূর্ব, দক্ষিণ ও নৈಋত্য কোণ সঠিকভাবে 90 ডিগ্রি হলে ব্যবসা ভালো চলবে ও ভালো আর্থিক উন্নতি হবে। খানাখন্দওয়ালা মানে গর্ত থাকা, উঁচু নিচু থাকা, অসমতল জমি ব্যবসার কারণে অতি ক্ষতিকারক। তবে এই উঁচু নিচু জমি বা খানাখন্দ জমিকে যদি ঠিকমতো সমতল করে করা হয় তাহলে তাতে ব্যবসায়িক ভবন নির্মাণ করলে তখন তা শুভ ফলাফল অর্থাৎ ব্যবসায় উন্নতি হবে। ব্যবসা প্রতিষ্ঠান পূর্বমুখী হলে তা খুব শুভ ফলদায়ক হয়ে থাকে, কিন্তু ওই প্রতিষ্ঠান যদি পশ্চিমাংশের জমি খালি থাকে তবে কিন্তু তা অশুভ, ফলে ব্যবসায় লোকসান হওয়ার সম্ভাবনা থাকে। পূর্বমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান সৌভাগ্যসূচক। এই ব্যাপারে এই চিত্রটি নিচে দেওয়া হলো। চিত্রটি স্ক্রিনে দেওয়া হলো। পূর্বমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রবেশদ্বার ঈশান কোণে রাখলে তা অধিক শুভ ফলদায়ক হয়ে থাকে। তবে যে ভূখণ্ডে প্রতিষ্ঠান বানানো হবে তা যদি এল আকৃতির হয়, অর্থাৎ উত্তর দিকের অংশ বেরিয়ে আছে এমন হয় তবে তা অশুভ, আর ব্যবসার ক্ষেত্রেও ক্ষতিকারক, অর্থাৎ ব্যবসা ভালো চলবে না। এই জন্য জমিটিকে সংশোধন করার পরই প্রতিষ্ঠানটির ঘরের কাজ করা উচিত।
উপরোক্ত সংশোধনের বিস্তারিত বিবরণ দ্বিতীয় পার্টে আলোচনা করব। বাস্তুর জন্য আজকের টিপস। বাস্তুমতে যে কোনো ভবন বা রুম তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে যে পশ্চিম দিকের দেওয়াল অল্প মোটা এবং পূর্ব দিকের দেওয়াল অপেক্ষা উঁচু হওয়া উচিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।